বীরভূমের সাঁইথিয়া, সেখানে তৃণমূল নেতা খুন। লাভপুরের সিনিধিপুরের অঞ্চল সভাপতিকে খুন। নিহত সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। রাতে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন বলে অভিযোগ। গভীর রাতে রাস্তা থেকেই দেহ উদ্ধার পুলিশের। তৃণমূল নেতা খুনে ইতিমধ্যে আটক করা হয়েছে 2 মহিলা সহ 3 জনকে। রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল আগুলিতে বুঝতে পারেনি যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। ওই আমাদের ওই চা মাথার পালপুকুর ধারে। কারা মেরেছে তার বলতে পারবো না। পীযূষ ঘোষকে গুলি করে খুন করা হয়েছে। এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। উনি দক্ষ সংগঠক ছিলেন। প্রতিনিয়তই প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকতেন। এসে পরিবারের সঙ্গে কথা বললাম। পরিবারের অভিযোগ আছে, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের সাজার জন্য দাবি করেছে। আমাদের যেটুকু ধারণা, কোনো সুপারি কুলার নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যে বা যারাই হত্যা করেছে নিশ্চিত থাকতে পারেন তারা প্রত্যেককেই সাজা পাবে, আইনের বিধান অনুযায়ী সাজা পাবে এবং কঠোরভাবে তাদের সাজা দেওয়া হবে। বীরভূমের সাঁইথিয়ার কোনারপুর গ্রামে তৃণমূলের সিনিধিপুরের অঞ্চল সভাপতি আর তথা সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষকে গুলি করে খুন করা হয়। এই গ্রামের মোড়েই কিন্তু তাকে খুন করা হয়েছে গুলি করে, কারণ তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে এই ঘটনার তদন্ত নেমে পুলিশ 2 মহিলা এবং 1 পুরুষকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। তার মধ্যে 1 মহিলা, যার বাড়ি হচ্ছে এই বাড়িটি, মহিলা এই বাড়িতেই থাকতো এবং তার সঙ্গে তার একটি দোকান ছিল। তবে পুলিশ যেটা তদন্ত নেমে জানতে পারছে যে এই মহিলা এবং তার সঙ্গে আরেকজন মহিলা আছে যে বাস স্ট্যান্ডে থাকতো, একজন পুরুষ, এরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তার মধ্যে তারাপীঠও গেছে বেশ কয়েকবার, সেটা জানিয়েছে যে এই যে মহিলা আটক হয়েছে তার মা। তবে এই ঘটনার পর কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। সব দিক দিয়ে বিভিন্ন ফোনের কল লিস্ট দেখা হচ্ছে। তারই মাঝে কিন্তু মৃত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন যে এই নেতাকে কিন্তু 1 বছর আগে থেকে হুমকি দেওয়া হতো। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তারা এসে পরিবারের সঙ্গে কথা বলেন, পরিবারের পাশে থাকার তারা কিন্তু বার্তা দিয়েছেন। রাজনৈতিক দিক যেমন খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয় কোনো দিক আছে কিনা বা মহিলাগত কোনো দিক আছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, সাঁইথিয়া। আগেও পীযূষকে খুনের হুমকি। গত ভোটের আগে তৃণমূল নেতা পীযূষ ঘোষকে হুমকি। চিরকুট পাঠিয়ে খুনের হুমকির অভিযোগ নিহতের ছেলের। হুমকি দিয়ে গেছিল ঘরে কাগজে লিখে, যে আপনি যদি বাইরে যান আপনাকে মেরে দিবেন, আপনি ঘরেই থাকুন। এটা আর বারে ভোটের সময়, হ্যাঁ তা বেরোতো, বাবা ভয় করতো না কাউকে। হুমকি তো দিত, এবারে হুমকি আমাদের মানে দিয়েছে, আবার ওকেও দিয়েছে। ওইগুলো তো আমাকে বলতো না, কারা দিত সে কি করে জানবো, তাহলে তো হয়েই গেল। আমি ওর শাস্তি চাই, যে ফাঁসি চাই। আমার স্বামীকে কেন এমনি ভাবে মারলো? আমার স্বামী তো কারো ক্ষতি করে না। খুনের ছকেই ভূতের গুজব। সাঁইথিয়ায় পরিকল্পনা করেই তৃণমূল নেতা খুন। সপ্তাহখানেক ধরে এলাকায় ভূতের আতঙ্ক। ভূতের গুজব ছড়িয়ে এলাকা ফাঁকা করার ছক। ভূতের ভয়ে সন্ধ্যের পর এলাকা ফাঁকা হতেই এই হত্যা। লোকজন যায়, তখন ওই লোকটা একটা মানুষই বলে, ওইখানে বলে শুয়ে পড়ে ওই বেদিটার উপরে। শুয়ে পড়ে মানুষ যখন দেখেন ভূতের মতন ওরকম উঠে দাঁড়ায়, মানে ভূতের মতন ভাব কায়দা করে। হ্যাঁ, ভয় দেখাতো ভূতের মতন। সাদা একটা কাপড় ঢাকা দিয়ে মানে ভূতের মতন, ভূত যেরকম ভাব করে ওরকম করতো। কেউ একটা ভূতের ভয় এখন তৈরি করতো, মানে এদের লোকজন যাওয়া হ্যাঁ করবে না, তাহলে ভয় পাবে, ওইটাই। এখানে ভূত 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 করে কিছুদিন আগে এই সব গাঁয়ের লোক বলছে ভূত আছে ভূত আছে, এখানে আগুনতলা, ওদিকে ভয় দেখায়। আমি কিছু দিন নিয়ে চলে যাই আমার বাড়িতে, ওখানে থাকে। আবার কিছুদিন এখানে থাকে। একটা চপের দোকান খুলেছে, খাই চপের দোকান করে, 2 ছেলে মেয়ে নিয়ে। স্বামী মারা গেছে। বৃহস্পতিবার ভাঙড়ে খুন তৃণমূল নেতা। আর ভাঙড়ে তৃণমূল নেতা খুনে এবার গ্রেফতার। মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা রাজ্জাক খান খুনে গ্রেফতার করা হয়েছে মাস্টার মাইন্ড। গ্রেফতার তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা। আরও একবার জানিয়ে রাখি, ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে। নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা রাজ্জাক খান খুনে গ্রেফতার মাস্টার মাইন্ড। গ্রেফতার তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা।
কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কি জানা যাচ্ছে এই মোফাজ্জলের সঙ্গে রাজ্জাকের কেমন সম্পর্ক ছিল, কি কারণে এই খুন হয়ে থাকতে পারেন? না, একেবারেই বৃহস্পতিবার রাতে যখন খুনের ঘটনা ঘটে সেই ঘটনার পর থেকেই পুলিশ প্রাথমিকভাবে তদন্তে নেমে এই মোফাজ্জল মোল্লাকেই কিন্তু সন্দেহ করেছিল। কারণ মোফাজ্জল মোল্লার সঙ্গে রাজ্জাক খানের দীর্ঘদিনের একটা বিবাদ চলছিল, আর সেই বিবাদের মূল কারণ হচ্ছে যে ভাঙড় 2 নম্বর ব্লকের পার্শ্বস্থ যে বিজয়গঞ্জ বাজার, সেই বিজয়গঞ্জ বাজার নিয়ে বিজয়গঞ্জ বাজারের রাশ কার হাতে থাকবে সেই নিয়েই কিন্তু দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল। যেহেতু রেজ্জাক খানকে শওকত মোল্লা দায়িত্ব দিয়েছে, ফলে রেজ্জাক খানই ওই যে বিজয়গঞ্জ বাজার, সেই বিজয়গঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়। পরে বিজয়গঞ্জ বাজার থেকে যে সমস্ত টাকা পয়সা আসতো তা একদিকে যেমন দলের কাজে লাগতো, অন্যদিকে কিন্তু রাজ্জাক খানই সেই জায়গা থেকে বেশি টাকা পাচ্ছিল। ফলে এই যে একটা টাকার যে হিসেব, সেই হিসেব বা ওই রাশ এর আগে কিন্তু এই যে অভিযুক্তর কাছেই কিন্তু ছিল। ফলে আস্তে আস্তে তার রাশ হালকা হয়ে যাচ্ছিল, সেই কারণেই খুন বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ কল্যাণ। গ্রেপ্তার হয়েছে বলে খুশি না, সে গ্রেপ্তার হয়ে 2 মাস পর বাড়ি আসবে, আমার স্বামী কি ফিরে আসবে? আমার স্বামীর তো আমি পাবো না। দোষী যদি সে হয়, আমার স্বামী মৃত্যুর জন্য দায়ী যদি সে হয়, তার আমি ফাঁসি চাই। যদি ফাঁসি হয় তাহলে আমি খুশি হব, আমার ছেলে মেয়ে খুশি হবেন। আগামী দিনে দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয়, রাইট সাইডে কেউ আছে, হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে, ফ্রন্ট সাইডেও কেউ আছে, ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত। এটা সম্পূর্ণরূপে জলদাবাড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসেবে তৃণমূল কংগ্রেসের ছিল, কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব, ও বলছে তুই 2 দিনকারের নেতা, তুই কন্ট্রোল করবি, তোকে হাত ধরে আমি নিয়ে এলাম। এইরকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। রেজ্জাক খান যে আছে তাকে তার দলের লোকেরাই খুন করেছে, ঈর্ষার কারণ হতে পারে বা অন্য কোনো লেনদেন বা অর্থনৈতিক কারণ থাকতে পারে। আমি চাইবো রেজ্জাক খান পরিবার বিচার পাক। ধৃতের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই দাবি করেছেন বিধায়ক শওকত মোল্লা। আইএসএফের মদতপুষ্টেরা আমরা এফআইআর এ কোনো নাম দিইনি, আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম। যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ফাঁসি চাই, এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে। এর পিছনে কারা আছে? তৃণমূলের কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো বিষয় এখানে নেই। আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। প্রথমে একজনের ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। প্রথমে ইনি হলেন আরতি ঘোষ। বিয়ে হয়েছিল অসমে, কিন্তু অসম ছেড়ে ফের বাপের বাড়ি চলে আসতে হলো। কেন জানেন? কারণ বাংলা বলায় অসম ছাড়া। এনআরসি ইস্যুতে ফের জলঘোলা কোচবিহারে, তালিকা থেকে নাম বাদ পড়ায় বিপাকে বাঙালি প্রৌঢ়া। অসমের শ্বশুর বাড়ি ছেড়ে ফিরতে হলো বাঙালি প্রৌঢ়াকে। বক্সিয়াটে বাবার বাড়িতে ঠাঁই আরতি ঘোষের, বাংলা বলাতেই অসমে নাগরিকত্বের আবেদন খারিজ। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ, বিজেপি বাংলা বিদ্বেষী বলে তোপ সামিরুল ইসলামের। একজন ভদ্রমহিলা, তার বয়স এখন 52 বছর, বাপের বাড়ি কুচবিহারে, দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন। বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে, গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি। মেয়েরা তো তাই যায় যে বাঙালি অসমে এসছে, তার এনআরসি থেকে নাম কাটা গেল, চলে এসছেন বাপের বাড়িতে আতঙ্কে। স্বামী সেখানে, উনি এখানে। মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা? অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তো আমাকেও নাম চলে আসবে সেখানে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই, আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে।
বাংলার বাইরে বাংলা বলায় ফের গ্রেফতার, আর গ্রেফতারের ছবি বিভিন্ন জায়গায় ছবি আপনাদের দেখিয়েছি, কিন্তু দিল্লিতে বাঙালি বস্তিতে এবার বিচ্ছিন্ন জল সংযোগ, তৃণমূলের পোস্ট করা যে ভিডিও। দিল্লির বসন্তকুঞ্জে জলের লাইন কাটার অভিযোগ, বাঙালি বস্তিতে বিদ্যুতের লাইনও কাটার অভিযোগ। আর দিল্লির জয়হিন্দ কলোনিতে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে যান এবং সেখানে যাদের সঙ্গে এটা করা হয়েছে, যাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধি দল। আদালতের নির্দেশে পদক্ষেপ বলে দাবি স্থানীয় প্রশাসনের। হঠাৎ করে কিছু বিজলি দপ্তরের লোক আর কিছু আমাদের বিটের পুলিশ, টিআরপির জওয়ান, এরা হঠাৎ করে এন্ট্রি মারে আর না আমাদের कोई নোটিশ, ওরা হঠাৎ করে এলো, বিজলি কেটে নিয়ে চলে গেল। बिजली काट रहे हैं, आपको नोटिस मिला? कुछ नहीं नोटिस मिला, काट दिया पूरा। पुलिस वाला भी कोर्ट का ही नाम ले रहा है, बिजली वाला भी कोर्ट का ही नाम ले रहा है। এখানে যে আমাদের কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ওরা যে ওখান থেকে মজা উড়াচ্ছে যে ওরা রোহিঙ্গা অ্যাভেদ তরিকাতে আছে, না বাংলাদেশি না বেঙ্গলি, আমরা বিলকুল একদম কুচবিহারি, আমরা রাজবংশী বলা চলে। আপনাদের সব আছে, মানে ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, সব আছে, দেখেছি ভোটার নথি সব দেখিয়ে, তা সত্ত্বেও এখানে সব মধ্যপ্রদেশ যান, এবারে উত্তরপ্রদেশ যান, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যে কোনো রাষ্ট্রে আপনি যান, বিজেপি শাসিত রাজ্য, বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। দেখেছেন তো যমুনানগর, দিল্লির বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। কেটে দাও লাইন, ইলেকট্রিকের লাইন, কেটে দাও জলের লাইন। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা। চলবে না, চলবে না, তুমি বাংলা বলো, তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে। এটা বুঝি রাজধানীর কাজ? এই আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে।